সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুণী মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। পথে বাঁধারা চল পরে, মন পোড়ানো ভালোবাসা জ্বালায় আগুন ঘরে। দুঃখের সাথে সুখের বাসা আপন মনে ভাবে, হেনার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? ও মেয়েটি এখন কোথায় যাবে? আর সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। নবার তো এই পুকুরে গোসল করা নিষেধ আছিল, আমি কি করব? তুই করিস, তোর ব্যাপারে আমার কোনো কথা নাই। খুবই খুশি হইলাম মিয়া সাহেব। আমি কইলাম তোর চিনি, বহুত টাকনি হয়েছিস তুই। হ্যাঁ ব্যাপারটা তুই পুরোপুরি জানতি। সারাদিন 2 বোনে খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতি, আর তোর মায়ের ব্যাপারটা জানতো। মাঝখান থেকে বেগু হইলাম আমি কিছু টের পাইনি। তুমি অযথা আমাকে দোষ দিতাছো বাবা। চুপ! আমি সব জানছি। তোরা 3 জনে মিলে আমার মিছা কথা কইছস। হ্যাঁ না, নিজের ইচ্ছায় যায় নাই। এই চুপ করো তুমি, আমার এত কিছু বোঝানোর চেষ্টা করো না। তুমি সব জানতা, আর তোমাকে হেল্পার আসছিল নবা, এই জন্য আমি খেতাই দেওয়ার পরেও হে রাজাগো বাড়িতে গিয়ে কাম নিছে। কি নবার রাজাগো বাড়িতে কাম নিছে? কি চিন্তা করতেছো ভাইজান? কি হইছে? হ্যাঁ, আমার চিন্তা তো একটাই, হেনারে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। ইসিরে না খাইতে খাইতে একবারে শুকাই গেছে গা, শৈল মনে হয় জ্বর। তোমারে না কইছি ওই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখতেছি। একেবারে কি হয় ভাইজান? বেশিরভাগ মানুষ ফিনিশ হয়ে যায় গা, তো আমার মনে তুই ফিনিশ হবি না। কি করবো ভাইজান, আমি ফিনিশ হবো না কে? আমার অসুবিধাটা কি? কারণ আছে। অসুবিধা হইলো তোরে বানানো হয়েছে শয়তানের খুব খারাপ জায়গার হাড্ডি দিয়া। এই পদের মানুষ সহজে ফিনিশ হয় না। তুমি কে? আমি এই বাড়িরই মেয়ে, আমার নাম দোলা। এই বাড়িতে তোমার মতো একটা মাইয়া আছে? না, ছিল না। মানে আমি আগে এই বাড়িতে ছিলাম না, এই তো কদিন হলো আসছি। আসলে এটা আমার চাচার বাড়ি, মানে আমাদেরই বাড়ি, তবে আমি আগে কখনো আসিনি। কথা শুনে মনে হইতাছে তুমি শিক্ষিত মাইয়া। তোমার ভাইজানটা আমারে তুইলাই নাটকা রাখছে। আমি জানি, ঘটনা আমি জানি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, ভাইজানের অসুবিধা কি? তুমি তার কথায় রাজি হচ্ছ না কেন? আমার জায়গায় তুমি থাকলে তুমি রাজি হইতা? প্রশ্নের উত্তরে প্রশ্ন করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমাদের ভাষায় কথা বলি। ভাইজান কইছে তুমি খাওয়া দাওয়া করো না, তোমার শরীর খারাপ হয়ে গেছে, এভাবে তুমি বাঁচতে পারবা? আমি কি করুম কও? শোনো, তোমার আমি বোন ডাকলাম। বোন, তুমি আমার বাঁচাও, তুমি আমার এই অবস্থা থেকে বাঁচাও। কেমনে বাঁচামু? তোমার কাছে চাবি আছে না? তুমি আমার সাইডা দাও, আমি আমাকে বাড়ি চলে যাই। আমার মা বোন আমার না দেখা মরে যাইতেছে। তুমি সর্বনাশ, ফিট হয়ে গেল তো। এই
ভাইজান মায়াটা ফিট হয়ে গেছে। ফিট হয়ে গেছে? কি ফিট হয়ে গেছে গা? হ্যাঁ ফিট তো অলরেডি কথা, কিচ্ছু খায় না। শরীরে অনেক জ্বর। হ্যাঁ তাড়াতাড়ি চল, মাথায় পানি দিই। খালাম্মা, বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি কিছুই জানেন না? কি এর ঘটনা, কি এর খবর? ওই ঘরে যায়া দেখেন মাথায় পানি ডালাডালি শুরু হয়ে গেছে গা। কস কি? হ, ফিট খাইয়া গেছে গা। ফিট খাইয়া যাইব না? এমন করে যদি ঘরের মধ্যে কাউরে বন্দি করে রাখে, ফিট না খাইয়া পারে? যাইয়া দেখেন। শুনতেছেন? ওই মায়াটা নাকি ফিট হয়ে গেছে। কও কি? হ, ময়নাই আমারে খবর দিল। মেয়েটার মনের উপর তো খুব চাপ পড়ছে। খাওয়া দাওয়া তো করে না, একদমই করে না। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে আল্লাহ তোমার মাফ করবো না। আমার খুব চিন্তা হইতেছে, বুঝছেন? আপনি একটা ব্যবস্থা করেন না কিছু। আমার ব্যবস্থা করার ক্ষমতা নাই, তো দোলার লোক একটু আলাপ করে দেখি। আরে আল্লাহ, কি আজাবের মধ্যে আছে। কানের ভিতরে যে কি হান্দাইছে, এ হালার মতো বাইরিতেছে না। হ্যাঁ হ্যাঁ, ভাইজান ভাইজান, আপনি যেভাবে কানের ভিতরে তেল দিতে কইছেন সেইভাবে গরম করে তেল দিলে তো আমি ফিনিশ হয়ে যাবো। নবা, আমার মেজাজ মর্জি বহুত খারাপ আছে, তুই এখন আমার সামনে থেকে যা। আপনার মেজাজ খারাপ হইলে কি বউ? আমি আপনার চামচা, আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, তোর কোন কানে পিঁপড়া ঢুকছে? এই যে এই কানে, দেখি। এই যে তোর তামচার আমি খুললি মারি। কি থাপ্পড় খাওয়ানোর পর দি একটু আরাম লাগতেছে? হ্যাঁ, রাজা ভাইয়ের থাপ্পড় খায় কি শালার ভূতের সেলা কানের ভিতরে মরে রয়েছে? তাই তো মন হইতেছে। বাহ, কিছু দিয়ে নাই। সবাস ভাই, আরে বন্ধে মায়া লাগাইছে, ফিরিতি শিখাইছে, আরে কান ভালো হয়ে গেছে, কি আনন্দ নিয়ে এখন আমি আসি রে। তুমি লেখাপড়া জানা মাইয়া, কিন্তু তোমার বুদ্ধি ভালো না। কি করছি আমি? বুদ্ধি করে চলো নেই। বহু পদের বুদ্ধি করে চলনের চেষ্টা করছি, কিছুতেই তোমার ভাইজানরা আমি ঠেকাইতে পারি নাই। তারপরও তোমার বুদ্ধি ভালো না। তোমার কথা আমি বুঝতে পারতেছি না। ঘটনা যখন ঘটে গেছে তারপর তো তোমার বুদ্ধি করে চলন উচিত। এই অবস্থা কারো বুদ্ধি ঠিক থাকে, মাথা কাজ করে? বিপদেই মানুষের মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। তুমি কি করতে চাইতেছো? আমি মাথা ঠান্ডা কইরা ওই বদমাস্টার কথায় রাজি হয়ে যাবো? তোমার যে বুদ্ধি খারাপ এইটা হইল তার প্রমাণ। আমার সামনে আমার বাইরে বদমাইশ করতেছো। কিছুক্ষণ আগে বোন কইয়া আমার হাত ধরলাম, আর কিছুক্ষণ পরেই ওই বইনের বাইরে বকা দিতেছো। আমার সত্যিই বুদ্ধি শুদ্ধি আওলায় গেছে, আমার মাথা কাজ করে না। এইভাবে না খেয়ে থাকলে মাথা কাজ করবো না। আমার কথা শোনো, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করো, শরীর ঠিক করো, তখন মাথাও কাজ করবো। বুদ্ধি দিয়া দুনিয়া জয় করা যায়। কিরে, কি অবস্থা? জ্ঞান ফিরছে? অনেক আগেই ফিরছে। তবে ভালো। দেখোস না ওরে কিছু খাওয়াইতে পারোস কিনা? পারুম, তুমি কোনো চিন্তা করো না। আমার মনে হয় তুই পারবি। আমি ইফাকে একটু হেনার লগে দেখা করে আসি।
আরে না, এখন যাও না। জ্বরে ফিট হয়ে গেছিল, খাওয়া দাওয়া করে নাই, মেজাজ তিরিক্ষি। খেয়ে দেয়া সুস্থ হোক, আমি বলে তুমি তার সাথে গিয়া কথা কই। আচ্ছা ঠিক আছে, এই তুই দেখাস না একটু খাওয়াইতে পারোস কিনা জানা। আচ্ছা। ও দোলা, তুমি একটু তোমার চাচা জানার লোকে দেখা করো তোমার। এখনই দেখা করো না পরে? আপা আগে ওই করে খাউনটা দিয়ে আন তো। আমি এই পানিটা দে। হ্যাঁ হ মা, এইটা আগে ওই ঘরে দিয়ে আসো, তোমার চাচা জানার লোকে পরে দেখা করলো চল। আচ্ছা, আমি দিয়ে আসি আগে। দিয়ে আসো। কুকারটা মাসি বস হোম। ঠিক মতন খাও, ঘুমাও, দেখবা মাথা ভালো কাজ করতেছে। আর মাথা কাজ করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমার মতলবটা আমি বুঝতে পারতেছি না। আমার কোনো মতলব নাই, আর তোমার বোঝানোরও কিছু নেই। বুঝনের আছে। তুমি কি আমার পক্ষে কাজ করতেছো না ওই বদমাস্টার পক্ষে কাজ করতেছো? তুমি কিন্তু আবার আমার ভাইরে গাল দিতেছো। গালাগাল করো না। আর আমার এ নিয়ে এত ভাবাভাবির কিছু নেই, কারণ আমি তোমার খারাপ কোনো বুদ্ধি দিইনি। আচ্ছা দোলা, তুমিও তো একটা মাইয়া, তোমার জীবনে যদি এরকম ঘটতো কি করতা? এত কিছু আমি এখন ভাবতে পারব না। তো তোমার একটা কথা বইলা দিই, কোনোভাবেই পালানোর চেষ্টা করো না, তাতে তোমার বিপদ আরও বেড়ে যাব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাজা ভাই, আপনি তো বিরাট ওস্তাদ, বিরাট ওস্তাদ। আমি যে বিরাট ওস্তাদ তুই এটা আগে বুঝোস নাই? আগে বুঝছি ওস্তাদ, কিন্তু এই লাইনে যে আপনি বিরাট ওস্তাদ এটা জানতাম না। কোন লাইনের কথা কস? আরে লাইনের কথা মানে আমার কানে আপনি একটা শট দিলেন, সেলাটা মরে গেল। আর এক থাপ্পড়ের শটে কানের ভিতরে সেলা মইরা শীত হয়ে গেছে। আমি আর কান হন পরিষ্কার। আয় তোর আরেকটা কান বসে করে দিই। দিবেন? আচ্ছা দেন। উঠতেছে দুনিয়া। আচ্ছা এ কি, এখানে কিছু শুনি না কে? হায় হায়, এ কি ফুটানি দাইবার গিয়া তো এই কান তপ্তা করে বলাইছি, বই রয়ে গেছে কান। এ এ না শুনি না দেখি, করলামটা কি সর্বনাশ। কেমন আছো মা? ভালো আছি চাচাজান, খুব ভালো আছি। আমি ভালো নাই, আমার মনটা ভালো না। সেটা আমি বুঝি চাচাজান, আপনি যেরকম মানুষ, এরকম মানুষের বাড়িতে এইরকম ঘটনা চিন্তাই করা যায় না। রাজা তো তোমারে খুব ভালো জানে, তুমি তার একটু বুঝাও। মায়েরা যেহেতু রাজি হইতেছে না, তুমি ছেড়ে দিতে বলো। খাওয়া দাওয়া ছেড়ে দিছে, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে? সেটা ঘটবো না, কারণ ওই ঘরে চাবি ভাইজানা আমারে দিয়া রাখছে। আমি হেনার দেখাশোনা করতেছি, খাওয়া দাওয়া করাইতেছি। টেনশনে জ্বর এসে পড়ছিল, জ্বরে ফিট হয়ে গেছিল। সেটা আমি শুনছি। তো আপনি চিন্তা করেন না চাচাজান, আমি ওই দিকটা সামাল দিতেছি। আচ্ছা মা, আচ্ছা তো আমি যাই চাচাজান। যাও। আচ্ছা এই কানে তো সেলা ঢুকছে, এই কানে শুনি কি না? হ্যাঁ হ্যাঁ, না এই কানে তো পুরাই শুনি। এ রে রে, এটার মধ্যে কামড় দিছে রে রে।
হায় হায় চেলা আলার মতো তো অন্য মরে নাই এরে শালা তো মরে নাই দে এইখানে তেহিকানে কামড়াইতেছ আল্লাহ তুমি আমার কি আজাবের মধ্যে ফালাইলা কি হয়েছে আপনার এমন করতেছেন কেন? কি হয়েছে এমন করতেছেন কেন? আমার কিছু কইলেন পরিয়াফা কি আফা? জোরে কন আপা জোরে কন আমি বয়র হয়ে গেছি হঠাৎ বয়রা হয়ে গেলেন কেমনে? আপা রাজা ভাই কইছে কানে টকবক করে ফুটে হেমুন তেল দিলে কান ভালো হয়ে যাব ওই তেল দিলে আমি বাসুম কন আপা কিন্তু কান হঠাৎ বয়রা হয়ে গেল কেমনে? আরে দূর কি আপনি ডাক্তারের কথা কন আমার কাছে টাকা আছে আমি ডাক্তারের কাছে যাবো সত্যিই তো বয়রা হয়ে গেছে, আমার কথা কিছুই শুনছে না। আহা আজকে এরকম আবার শুদ্ধ কথা শুরু করলেন কে আগের দিন তো ভালো আসলো তার মানে আপনি বয়রা হন নাই? কি কইলেন এটা কিন্তু শুনি নাই আজব কিসিমের বয়রা হইছি আস্তে কইলে শুনি জোরে কইলে শুনি না ডাক্তারের কাছে গিয়া এই ওষুধ দুটা নিয়ে আসেন। আচ্ছা আমি অক্ষণ ডাক্তারখানা থেকে এই ওষুধটা নিয়ে আইতেছি কিন্তু আপা আমার কানের কি আমি অবিবাহিত ছেলে আমার এই বয়রারে কেউ বিয়া করবো কন ওষুধ দুইটা নিয়ে আসেন, আমি আপনার কান ঠিক করে দিমুনি। কান ঠিক করে দিবেন তাইলে আমি অক্ষণই ওষুধ লিয়ে আইতাছি আল্লাহ রে আচ্ছা আপনার হয়েছে কি রাজা ভাই? আপনার আজকাল দেখি না। রাজাবাড়ি তুই যত কম দেখবি ততই তোর বালা রাজারে তুই যত কম দেখবি তোর তত লাভ, তোর চা বেচে যাইবো। তো চিন্তা করিস না বুঝছা, এই কদিন যত কাপ চা খাই নাই পুরা গ্রামের মানুষ ডাইকাই না খাওয়াই দিম। দেন, আমার কোনো অসুবিধা নাই। ওই তোর ঘটনাটা কি রে ঠিক বুঝতে পারতাছি না, অন্য বিষয় নিয়ে ব্যস্ত বইলা তোর দিকে নজর দিতে পারতাছি না। আমার তো চিনস, আমার নাম রাজা। একদিন ঠিকই আসল ঘটনা আমি খুঁজা বাই করে ফেলাম। কোনো ঘটনা নাই রাজা ভাই, আমি আপনার খুবই ভালো জানি। যা তোর আসল ঘটনাটার কি হইলো রাজা? ঘটনা তো এক জায়গায় খারাই রইলো আর গেল না নানানভাবে চেষ্টা চালাইতেছি কিন্তু কোনো কাম হইতেছে না। তাই আমিও ঠেটা জিনিস, দেখা যাক কি হয়। স্বাস্থ্য উইন্টারে ওর পিছনে লাগাই দিছি, ও অন্যভাবে চেষ্টা চালাইতেছে। চেষ্টা করলে কাম একদিন হইবই। কিন্তু আমার খুব আজব লাগে একটা ঘটনা ভাইবা, গনি মিয়ার মতো মানুষ কোনো ব্যবস্থা নিল না, একদম চুপচাপ বসে থাকলো, এটা কেমনে সম্ভব? ঘটনাটা আমিও বুঝতে পারলাম না দোস্ত। আব্বাজান তো আমার চেয়েও কম ঠেটা না, এমন করে থাইমা গেল গা। আপা পরি আপা আরে কই গেলেন আপনি? আরে আসি। বলে আপনি আমারে পরি আপা বলেন কেন? আমার নাম দোলা। আরে আস্তে কোন আপা আস্তে কোন, আস্তে না করলে তো কিছুই শুনি না। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হইলো এক কানে কি জানি হান্দাইছি আর আরেক কানে রাজা ভাই শটকানা দিয়া বয়রা করে লাইছে। বয়রা হয় না, এটা আপনার মন হইতেছে। আর কানের পোকা আমি এক্ষুনি বাই করে দিতেছি। দান্দি নাক টিপ্পা ধরবেন আর যতক্ষণ সম্ভব দম বন্ধ করে রাখবেন, বুঝছেন? এই যেভাবে। ও আচ্ছা আমি এখনই করতাছি। আগে ওষুধগুলি দেন। আরে আপা একবার দেখ গেল না আমার ডয় কিনা, এই দেখেন নাক বন্ধ করলাম আর এই গাল দুইটা ফটকা পাশে তো ফুলাইয়া তার দমটা আটকা রাখি। আর ঠিক আছে, তবে ওষুধ দেন। একটু করতেও দেয় না, দেখি আরেকবার করেন। হ্যাঁ ঠিক আছে, করতে থাকেন, আমি যাই। দম আটকায় কান্দা কিছু বেরোয় না, কি গেল নাই গেল।
এই উঠো, খেয়ে নাও। না আমার কিছু খাবো না। খাবে না কেন? দেখি জ্বর আছে নাকি? হ্যাঁ জ্বর তো আছে। আচ্ছা ঠিক আছে, এই দুধ রুটি খাও, তারপর এই প্যারাসিটামল আর এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাও। কাল সকালে দেখবে সব কিছু ফ্রেশ হয়ে যাবে। আমার কিছু খাইতে ইচ্ছে করে না, কিচ্ছু ভাল লাগে না। আমার বাচ্চা থাকতে ইচ্ছে করে না, মনে হয় মরে যাই। এসব ফালতু কথা বলো না, খাও। আমি কি তোমার খাওয়াই দিমু? আসলে ভাষা নিয়ে একটা গন্ডগোল আমার হয়ে যাইতেছে। একবার কই শুদ্ধ আর একবার কই গ্রাম্য। না ঠিক আছে, এখন থেকে গ্রাম্য ভাষায় কথা কমু, এটা ফাইনাল। তোমার মুখ দেখা মনে হয় তুমি ভালো মাইয়া, আবার মনে হয় তুমি ভালো না। যদি তোমার সাইরা দিই তাহলে মনে হইব আমি বিরাট ভালো মাইয়া, তাই না? একটা মাইয়া হইয়া একটা বিপদে পড়া মাইয়ারে তোমার সাহায্য করা উচিত না? তুমি হইলে করতা? করতাম, অবশ্যই করতাম। না করতা না, কারণ তোমার সাহস কম, আর এই কাম করতে সাহস লাগে। তুমি জানো আমার ভাইজান কিরকম বলা, এই কাম যে করবো তার গলাটা সে কাইটা ফেলাইব। তুমি চাও আমার এই সুন্দর গলাটা সে কাইটা ফেলাক? তো আমি এখন কি করব? এখন তোমার একটাই কাম, এই দুধ রুটি খাও, ওষুধ খাও, ঘুমাও। এক কাপড় পরে থাকতে থাকতে তোমার অবস্থা খুবই খারাপ। কাল সকালে উঠে গোসল করো, তারপর নতুন শাড়ি অথবা সালোয়ার কামিজ পরো, নিজেটা ঠিক করো, তারপর ভাইজানের লগে তোমার বিয়া দিয়া দিমু। কেমন আছো ভাইজান? ভালো না রে বোন, এনার এই অবস্থা আর ভালো লাগে না, কোনোভাবেই ঠিক হইতেছে না। তো এটা হলো তুমি এত চেষ্টা করতেছো কেন? সাইরা দাও রে। না, এই একটা কাম কোনোদিনও হইব না। মইরা গেল ওরে আমি ছাড়ুম না। যতদিন বিয়াতে রাজি না হইব ততদিন ওরে আমি এইভাবেই আটকায় রাখুন। কিন্তু এভাবে আটকায় রাখতে রাখতে মেয়েটা যদি মরে যায়, যদি আত্মহত্যা করে? তারপরে ওরে আমি ছাড়ুম না। তুই আমার বোন, আমার আপনা বোন থাকলে আমি যেমন আদর করতাম তোরে ঠিক তেমন আদর করি। তুইও যদি হেনারে কোনোদিন সাইডা দেওয়ানোর চেষ্টা করস তো তোরে আমি ছাড়ুম না। তোর কল্লাটাও আমি গ্যাস করে কাইটা ফেলাম। সেটা আমি জানি। তো আজ কিন্তু তোমার একটা কাম আছে। কি কাম? হেনারে আমি একটু ফ্রি করার চেষ্টা করতেছি। কিরকম? ওরা একটু স্বাভাবিক করার চেষ্টা করুন। গোসল টোসল করলো, ফ্রেশ হইলো, আমি হয়তো বারবার ওর ঘরে যাবো। কোনো সময় হয়তো ওর ঘরের দরজা বন্ধ করতে ভুলে গেলাম, তখন বুঝছি আমার একটু চোখ রাখতে হবে, এই তো যাতে পালাই যেতে না পারে, তাই না? রাইট। আমার ভাই তো বুদ্ধি আমার মতনই। তাই আমি তোর উপর বিরাট খুশি বোন, বিরাট খুশি। তুই এনারে স্বাভাবিক করে ফেলাইতেছস, আস্তে আস্তে মনে হয় একদিন বিয়াতেও রাজি করায় ফেলাইতে পারবি। দেখা যাক। আরে বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বাবা, আসসালামু আলাইকুম। আজ মনে বিরাট ফুর্তিতে আসস? বিরাট ফুর্তিতে ভাইজান, আমি বিরাট ফুর্তিতে আছি ভাইজান। আমাকে এই বাড়িতে যে এত বড় ডাক্তার আছে আমার জানা আসল না। এই বাড়িতে ডাক্তার কেটা? আর কি কয় ফরিয়াফা আর দূর থুকু, এই দোলাফা দেখতে ফরির মতো সুন্দরী তো, এর জন্য তার আমি ফরিয়াফা ডাকি। কি ডাক্তারি করছে ভাইজান? কি ওষুধ যে দিছে, এমন ওষুধ দিছে যে আমার দুই কানি ভালো হয়ে গেছে। এই যে কানে চেলা হান্দাইছিল আর আরেক কানে আপনি থাপড় দিয়ে বয়রা করে ফেলাইছেন, এমন ওষুধ দিছে দুনো কান ভালো হয়ে গেছে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। আমি হইলাম গিয়া দোলার বড় ভাই, আমি হইলাম বড় ডাক্তার। তোরা যে কইছিলাম আগুনের লান গরম তেল কানে ঢালবার লিগা, ওইটা ঢাললে চেলা তো মরতই, তুইও লগে মরতি, এক কামে দুই কাম। দূরে ভাইজান, এই কুবুদ্ধি দিয়েন না তো, আপনি কোনো ডাক্তারই না। শোনেন, আমার কানে তো সেলা ঢুকে নাই, আমার কানে ঢুকছিল ওল্লা। এই যে দেখেন, এই শালারে মরছে পর এই লাশটা আমি রাইখে দিছি, এই যে দেখেন।
আচ্ছা হুন, এখন কামের কথা কই। দোলা আজকে হেনার করে বারবার যাতায়াত করতে পারে, তালা খোলো না তালা লাগান সমস্যা। যে কোনো সময় হেনা দোলারে ধাক্কা দিয়ে দৌড়াইয়া পালা যেতে পারে, বুঝছ না? না 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 ভাইজান, বিরাট বোঝা বুঝছি। এই সব দৌড় ঝাপ আমার সামনে কাম হবে না। আমি অগবাড়িতে রাখালা সালাম, কত তেন্দর গরু আমার সামনে তো দৌড়দা গেছে, আমি থাবাদা ধরে বস করে ফেলাইছি। তুই আমার বউরে গরু মনে করস? যা কইলাম তাই করবি। না ভাইজান, এই গরু মনে করি নাই। তবে আপনি যে থাপড়টা দিলেন, এই থাপড়ে কান বয়রানের কোনো চান্স নাই। এই থাপড়ে কান পরিষ্কার হয়ে যায়। যা হেনার ঘরের ওই কোনায় গিয়া পাহারা দিবি, যা কইলাম তাই করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সাবান শ্যাম্পু আয়না চিরুনি সব আছে, শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজও আছে। গোসল করে ফ্রেশ হয়ে আসো, যেটা ইচ্ছা পড়ো। তুমি এত কিছু কেন করতেছো? তোমার মতলবটা কি? একটা মতলব আছে। কি মতলব? ভাইজানের লোকে তোমার বিয়া দিয়ে দেবো। ওই চেষ্টা তুমি যদি করো, তোমার একটা কথাও আমি শুনুম না। আমি ভাইজানের বোন, কথা না শুনলে শুনতে বাধ্য করুন। এত হাসতেছো কেন? এত হাসনের মতো কি হয়েছে? কেউ বিয়া হইতেছে শুনলেই আমার কাছে হাসি পায়। আচ্ছা শোনো, ময়না রেখে একটু কাঁচা হলুদ বাইটা দিতে কমু? কেন? সেই মাইয়ার বিয়া হইতেছে, তার তো কাঁচা হলুদ দিয়া গোসল করতে হয়। দেখো দোলা, তুমি যদি এরকম করো, আমি কিন্তু তোমার একটা কথাও শুনুম না। আমি কিন্তু আগের মতো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিমু। একদিন ভালো মতো খাওয়া দাওয়া কইরা ওষুধ খাইয়া শরীর একটু ভালো হয়েছে, আর তাতেই তেজ বাইরে গেছে। বলছিলাম না, শরীর ভালো হইলে মাথাও ভালো কাজ করবো। যাও গোসল করতে ঢুকো, আমি বসলাম। কিরে তোরা হঠাৎ আমগো বাড়িতে? তোর একটা খবর দিতে আইলাম। তো বাপ লয়া কইতেছস কে? কি খবর? আর মোস্তফা তুই ক। আবুল্লাহ গ্রাম ছেড়ে চলে যেতেছে তা কই চলে দিতেছ? ঢাকা সূত্রাপুর বাজারে। ওর ছোট খালু একটা মুদি দোকান দিছে। আবুল্লাহ ওই মুদি দোকান চালাইবো। ও আবুল্লাহ মুদির দোকান চালাইবো? তাইলে তো ওর একটা চুরির রাস্তা খুলে গেল। ও জিনিস বেচবো 11 টাকা, ক্যাশে রাখবো 10 টাকা, আর নিজের পকেটে রাখবো 1 টাকা। তুই এবারে চোর মনে করস? হ মনে করি। চোর রে চোর মনে করুম না তো কি? তুই হালাই বিরাট চোর। ওই বেটে কি শুরু করলি? আবুল্লাহ রে কি তোর চোর মনে হয়? ও কি চুরি করছে? তুইও না বেটা পাগল হইছস। আরে ওর লগে একটু ফাইজলামি করলাম। শোন, তুই এখন টাকা দিতে পারবি না। কেন? ওরে কত কেন? আবুল্লাহ কি রাজা চাইতাছে ওর বিয়াটা হয়ে লোক, তারপরে তুই ঢাকা যা। কারেক্ট। কিন্তু বিয়ে তো এখনো হইতেছে না। এত ঘটনার পরও এখনো বিয়ে হইতেছে না কেন? আরে বেটা সবুরে মেওয়া ফলে, একটু সবুর কর, মেওয়াটা ফুলে যাক তারপরে যা। চল চা খাই। পরেই যা, ঠিক আছে? আমার ভাই তোমারে দেখে কেন যে এত পাগল হয়েছে, এই মুহূর্তে তোমারে দেখে সেটা আমি বুঝলাম। আমার এখন মনে হয় আল্লাহ যদি আমার চেহারাটা পচা বানাইয়া পাঠাইতো, তাহলে তো আমার জীবনটা ভালো হইতো। জীবনে ভালো মন্দ কিছুই তুমি জানো না। তুমি যেটারে মন্দ মনে করতেছো, একদিন হয়তো এটাই ভালো হয়ে যাব। না দোলা, এইরকম পরিস্থিতির পর
কোনো মাইয়ার জীবন আর ভালো হয় না। ধরো আমি যদি এখান থেকে চলেও যাই, রাজার লগে যদি আমার বিয়া নাও হয়, আমার এই দুর্নামকে ঘুষবো না। আমার জীবনটা এরকম হইলো কেন দোলা কও? কান্নাকাটি করো না, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। কি সুন্দর জীবন আছিল আমার। আমরা দুইটা বোন সারাক্ষণ গলাগালি কইরা থাকতাম। আমগো মা জান দিয়ে আমগো আগলায় রাখতো। আমার বাপি একটু রাগী, তাও কি সুন্দর জীবন আছিল আমগো। এত ইমোশনাল হয়েও না, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। প্র্যাকটিক্যাল। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, এসব সামাল দিয়ে মানুষ বাঁচে। আমার বাঁচতে ইচ্ছা করে না দোলা, খালি মরে যাইতে ইচ্ছা হয়। আমার মার মুখটা আর আমার বোনের মুখটা খালি দেখতে ইচ্ছা হয়। আমার বোন আমার সারা একটাই তো থাকে নাই, এখন যে কেমনে থাকে আল্লাহ জানে। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে